গত বৃহস্পতিবার রাত থেকে ভারী বর্ষণ ও ভারতের মেঘালয়ে ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার সীমান্তের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী সহ ৩ উপজেলার বিভিন্ন পাহাড়ি নদী দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়। ফলে ঢলের তোড়ে জেলার ঝিনাইগাতি উপজেলা সদরের মহারশী নদীর বিভিন্ন স্থানের বাঁধ ভেঙে এবং পুরাতন ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে পড়ে উপজেলার বিভিন্ন গ্রামে। এতে ব্যাহত স্বাভাবিক জনজীবন, বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এছাড়া কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন সরকারি কাজের লোকজন, বিশেষ করে জনশুমারির কর্মীরাও বন্যার কারণে তাদের কাজ করতে সমস্যার সৃষ্টি হয়েছে। যাইতে পারেন, রাস্তায় পানি হয়েছে, বাড়ি ঘরে পানি হয়েছে, সব জায়গায় পানি হয়েছে। আমাদের স্কুলে পানি উঠছে, এই জন্য আমরা স্কুলে যাইতে পারি না। তো কয়দিন যাব আমরা মাদ্রাসায় না যেতে পারি, আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হইতেছে। দেশে জনশুমারির কাজ চলতেছে, কিন্তু বন্যার পানিতে এলাকাতে প্রচুর বন্যার পানি, আমাদের কাজ করতে অনেক অসুবিধা হইতেছে। এদিকে ঢলের তোড়ে বিভিন্ন রাস্তাঘাট ভেঙে ও তলিয়ে যাওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পড়েছেন বেকায়দায়। আমাদের পানি আসার পর থেকে আমরা যাতায়াত সস্ত, আমরা কর্ম করতে পারছি না, যাওয়া আসা কষ্ট। আমরা ঘর বাড়ি ভাঙ্গি চুরিয়া সব ভাষায় নিয়ে গেছে, সিজ বল সব নিয়ে গেছে গা। ঢলের পানি ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে আমাদের এই বেড়িবাঁধটা যেন মজবুতভাবে দেওয়া হয়। বেড়িবাঁধটা থাকলে আমাদের এত বড় ক্ষতি হইতো না, এই যে আমাদের ফসলগুলো নষ্ট হইতো না। এটাই আর কি সরকারের কাছে আবেদন জানাইলাম। জেলায় বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানুষ ও ক্ষতিগ্রস্তদের মাঝে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। এদিকে বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি জানানো হয়েছে উচ্চ পর্যায়ে, বললেন এ কর্মকর্তা। আমাদের সোমেশ্বরী এবং মহারশী নদীর বেড়িবাঁধ নির্মাণ করা আবশ্যক। বেড়িবাঁধ দুটি নির্মাণ না হলে আসলে প্রত্যেক বছরই আমাদের ঝিনাইগাতি উপজেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে জেলা প্রশাসক সাহেলা আক্তার জানান, ইতিপূর্বে আমি ঝিনাইগাতি উপজেলায় বিষয়টা আমি সরেজমিনে দেখে গিয়েছি এবং আমি পানি সম্পদ মন্ত্রণালয়ে কথা বলেছি। শুধু কথা বলেছি তাই নয়, আমি একটি চিঠি পত্র পাঠাই। এদিকে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার মহারশী ও ভোগাই নদীর দুই পাড়ে স্থায়ী ও শক্ত বেড়িবাঁধ নির্মাণ করলে প্রতি বছর হাজার হাজার মানুষের ঢল ও বন্যার হাত থেকে বেঁচে যাবে বলে জেলার সচেতন মহল মনে করছেন। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।